নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। আমি সুশান্ত শাস্ত্রী। কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের আপনারা অনেকাংশে মানুষ জানিয়েছেন সুশান্তদা কুম্ভ রাশি নিয়ে আপনার ভিডিওর সংখ্যা খুবই কম। কুম্ভ রাশি সম্পর্কে বিস্তারিত প্রেডিকশন দিন এবং তার সাথে প্রতিকার আমার তরফ থেকে আপনাদের দেওয়া থাকবে। দেখুন, কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের যদি আপনি দেখে থাকেন যে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন একের পর এক আসছে, তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর আমি যে কারণগুলো বলবো সেগুলো জানার পরে, শোনার পরে আপনি নিজেকে ভাববেন যে না, ভিডিও দেখাটা আমার এই সময় হয়তো গেছে, কিন্তু আমি আমার লাইফে কিছুটা জানতে পেরেছি আমার গ্রহ সম্পর্কে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যায়। প্রথমত বলবো দর্শক বন্ধু, এই সময় দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু শনি 7.5 চলছে, বা আমার এই ভিডিওটা 10 বছর পরে গিয়েও অন্য কেউ দেখতে পারে, তখন তো তার শনি 7.5 চলবে না, তবে সেও কিন্তু ভিডিওটা দেখতে পারে। তো আজকে শনি 7.5 চলছে মানেই যে আপনার এই সমস্যাটা হচ্ছে, এটা নাও হতে পারে। বা আপনার শনির 7.5 যদি 10 বছর পরে গিয়ে না চলবে তো না, অবশ্যই তখন আপনার কেরিয়ারে উন্নতি কতটা আসবে, বা যদি না আসে সমস্যা কেন সৃষ্টি আসবে না কেন, তখন সেটা নিয়েও আলোচনা করব। অনেকের ক্ষেত্রে এটাও তো দেখা যায় যে আজকে যেমন আছি 10 বছর পরেও আমি তেমন আছি। আবার এটাও দেখা যায় আজকে আমি যেমন আছি সকালবেলা আমি কিন্তু সেটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেলাম। যেমন কোটিপতি থেকে ভিখারি হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, সেরকম নিঃস্ব থেকেও কিন্তু কোটিপতি হয়ে যায়। এরকম কপালের নামে গোপাল আমরা কথার মধ্যে বলে থাকি। এটা হয় কেন? বা অনেকের ক্ষেত্রে পরিশ্রম তো সবাই করে দর্শক বন্ধু, পরিশ্রম করে না এমন কোনো ব্যক্তি নেই, কিন্তু সেই সংখ্যায় সফলতাটা কজন পায়, এটা নিয়েই একটা আলোচ্য বিষয়। দেখুন, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দৈনন্দিন জীবনে চলতে গেলে, কেরিয়ারে উন্নতি করতে গেলে, আপনার জীবনকে আরো বেশি পরিমাণে সাফল্যে ভরিয়ে দিতে গেলে 3টি গ্রহের সাপোর্ট বা সহায়তা অতি অবশ্যই আপনাকে কিন্তু নিতেই হবে। সে যেভাবেই নিন, আপনি 3টি গ্রহের মন্ত্র জপ করতে পারেন, প্রতিকার করতে পারেন, সেটা আমার কাছে ম্যাটার করছে না, সেটা বিষয় নয়। আপনি প্রতিনিয়ত মন্ত্র জপও করতে পারেন। তবে আমাদের দেখতে হবে যে কোন গ্রহটা আলটিমেটলি প্রবলেম সৃষ্টি করছে। 3টি গ্রহ কি? দেখুন, আপনার জন্য মোস্ট পাওয়ারফুল 3টি গ্রহ, একটা হচ্ছে আপনার শনি মহারাজ, দ্বিতীয়টা হচ্ছে শুক্র, এবং তৃতীয়টি হচ্ছে অনেকাংশে কিন্তু ক্ষমা করবেন, মঙ্গল। শনি, শুক্র, শনি এবং মঙ্গল, এই 3টে গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে যদি ভালো থাকে, কিভাবে দেখবেন ভালো থাকে সেটাও আমি বলে দিয়ে যাচ্ছি, বা কিভাবে বুঝবেন খারাপ থাকবে সেটাও আমি বলে দিয়ে যাচ্ছি। আপনার জন্মকুণ্ডলী দেখলে বুঝতে পারবেন। তাহলে প্রথমে বলি যে আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ যদি খারাপ থাকে তাহলে কিভাবে বুঝবেন? যদি দেখেন যে এই শনি মহারাজ আপনার মেষে যদি অবস্থান করে থাকে, তাহলেও কিন্তু এই শনি মহারাজের কিছুটা নেগেটিভ ভাইব্রেশন আপনার উপরে কিন্তু অতি অবশ্যই পড়ছে, যার কারণের জন্য আপনার একের পর এক বাধা, একের পর এক কষ্ট, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, উন্নতিতে বাধা, এই সমস্যাগুলো কিন্তু ঘটে থাকছে। আচ্ছা, দ্বিতীয় যদি আমি বলি শুক্র, এই শুক্র কি করবে? এই শুক্র আপনার লাইফের ভালো মন্দ, আপনার একটা কি বলবো, যে লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে কিন্তু শুক্র। অর্থাৎ ভাগ্য জায়গাটা কিন্তু কন্ট্রোল করবে এই শুক্র। আর এই যদি দেখেন এই শুক্র নিচস্থ থাকে, অশুভ গ্রহের নক্ষত্রের সাথে অবস্থান করে, অশুভ গ্রহের দৃষ্ট থাকে, বা অশুভ ভাবে গিয়ে অবস্থান করে, তাহলে জানবেন এই শুক্র আপনার জন্মকুণ্ডলিতে অতি অবশ্যই পাপ যুক্ত আছে। শুক্র শনি মোস্ট পাওয়ারফুল দুটো প্ল্যানেট, তার সাথে থাকবে মঙ্গল। যাদের দেখা যায় যে আপনি যে কোনো বিষয়ে ধৈর্য হারিয়ে ফেলছেন, যে কোনো বিষয়ে হতেই পারে, সবার ধৈর্য ক্ষমতা তো সমান নয়, আপনি নিজেকে ঠিক মানিয়ে নিতে পারছেন না। আমি এত পড়াশোনা করেছি, আমার যে জায়গায় যাওয়ার কথা আমি এখনো পর্যন্ত সেই জায়গাটায় পৌঁছাতে পারিনি।
আমার স্বপ্ন আছে আমার মাসে 1 লাখ টাকার একটা চাকরি আমি কবে পাবো। দর্শক বন্ধু, এই প্রেডিকশনে 1 লাখ টাকার চাকরি আপনি দেখলেই যে পাবেন সেটা কিন্তু বলছি না। 1 লাখ টাকার চাকরি আপনি আদৌ পাবেন কি সেটা আপনার জন্মকুণ্ডলী বলবে, আদার্স গ্রহের অবস্থান। তাহলে আপনার কর্মের সাথে, আপনার কেরিয়ারের সাথে, আপনার জীবনে ওঠার সাথে, ডেভেলপমেন্টের পেছনেও কিন্তু এই মঙ্গলের অপরিসীম ক্ষমতা অতি অবশ্যই থাকবে। এটা গেল আপনার 3টে গ্রহের কথা। তার পাশাপাশি আপনি দেখবেন একটা গ্রহ দিয়েও আপনি বিচার করতে পারবেন আপনার পরিস্থিতিটা কি চলছে এবং কেন চলছে। সেটা হচ্ছে রাহু। দেখুন, আমাদের জন্মকুণ্ডলিতে রাহু যে যে জায়গাগুলোকে বসে থাকে, যে জায়গায় বসে থাকে, সেই জায়গাগুলিকে কিন্তু প্রভাবিত করে, সে জায়গাগুলিকে প্রভাবিত করে। রাহু যদি আপনার প্রেমের জায়গায় বসে থাকে, অর্থাৎ পঞ্চম হাউসে, যেখান থেকে আপনার প্রেম বিচার করা হবে, সেখানে যদি রাহু বসে থাকে, তাহলে আপনি নিজে দেখে নিন যাদের জন্মকুণ্ডলিতে রাহু অবস্থান করে আছে পঞ্চম ভাবে, আপনার প্রিয় মানুষ বহুরূপীর মতো কিন্তু স্বভাব, এই ভালো আবার এক্ষুনি খারাপ হয়ে যায়, এক্ষুনি এক কথা বলে পরবর্তীকালে গিয়ে আর এক কথা বলে। প্রেমের বিষয় যে কোনো সময় একটা অনীহা চলে আসবে। যতই আপনার মুখে মুখে ভালোবাসি ভালোবাসি বলুক, অন্তরে কিন্তু সেই ভালোবাসাটা আপনি পাবেন না এই পঞ্চমে যদি রাহু বসে থাকে। কেন? বহুরূপী গ্রহ হচ্ছে রাহু, এক এক সময় এক এক ক্যারেক্টার অতি অবশ্যই দেখাবে। ঠিক একই রকম ভাবে আপনি দেখুন, আমি যে জায়গাগুলোর কথা বলছি, কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের এই জায়গাগুলিতে যদি রাহু অবস্থান করে, তাহলেও আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফে কেন ডেভেলপমেন্ট হচ্ছে না। তাহলে দেখুন, প্রথমত আপনারা দেখুন মিথুনের ঘরে, কুম্ভ লগ্ন সাপেক্ষে মিথুনের ঘরে যদি রাহু বসে থাকে, মিথুনের ঘরে রাহু ততটা অশুভ ফল দেয় না, তবুও কিছু না কিছু কিন্তু অশুভ ফল অতি অবশ্যই দেবে। দেখুন, শুধু যে অশুভ ফল দেয় প্রতিটা গ্রহ এটা কিন্তু নয়, রাহু যে শুধু পজিটিভ নেগেটিভ ভাইব্রেশন আপনাকে দেবে সেটা নয়, রাহু আপনাকে পজিটিভ ভাইব্রেশনও কিন্তু দেয়, সেটা পরবর্তী সময়ে আমি বলছি। যদি আপনি দেখেন সিংহ রাশিতে গিয়ে যদি আপনি দেখেন যে সিংহের ঘরে যদি রাহু অবস্থান করে, যদি আপনি দেখেন কন্যার ঘরে যদি আপনি দেখেন রাহু অবস্থান করে, তুলার ঘরে যদি দেখেন রাহু অবস্থান করে, এবং বৃশ্চিকের ঘরে যদি আপনি দেখেন রাহু অবস্থান করে, তাহলে আপনি জানবেন আপনার জন্মকুণ্ডলী কিন্তু ত্রুটিযুক্ত। কারণ একটা ডেস্টিনি, আমাদের জন্মকুণ্ডলীটাই কিন্তু ডেস্টিনি। অনেকের সময় আমাদের জ্যোতিষের প্রতি একটা রাগ চলে আসে, প্রতি মাসে দেখছি ভালো হবে, এই মাসে শুনছি কুম্ভ রাশির সময় ভালো, ওই মাসে শুনছি কুম্ভ রাশির সময় ভালো, কিন্তু সেই ভালোটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আপনার ভালো মন্দের পেছনে দর্শক বন্ধু এইরকম ভাবে কেউ আপনাকে বলবে না ইউটিউবে, শুনে রাখুন, ডিটেলসে আলোচনা করবার চেষ্টা করছি প্র্যাকটিক্যালি। আপনার জীবনের ভালো মন্দের পেছনে আপনার জন্ম কুণ্ডলীটি অতি অবশ্যই দায়ী। কারণ আমি বলছি আপনার কুম্ভ রাশি, এবং কুম্ভ রাশি সাপেক্ষেই আমি কিন্তু প্রেডিকশন করছি, কিন্তু আপনার লগ্নটা কি আছে সেটা কিন্তু কেউ জানতে পারছে না। আমি বিচার করছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার দ্বিতীয় ভাবে রাহু, কুম্ভ রাশির এই সময়ের কথা বলছি, দ্বিতীয় ভাবে রাহু বসে আছে, সেটা আমি দেখতে পাচ্ছি। আমি যখন প্রেডিকশন করব, বা যে কোনো জ্যোতিষী যখন প্রেডিকশন করবে, তখন কিন্তু দ্বিতীয় ভাব ধরে প্রেডিকশন করবে, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে এই রাহুর অবস্থান কোথায় সেটা কিন্তু কেউ আপনার জন্মকুণ্ডলী বের না করে দেখা পর্যন্ত কিন্তু কেউ দেখতে পাবে না। ওখানেই হয়তো কিছুটা, হয়তো নয়, ওখানেই প্রবলেমটা আসে। ওই জন্য দেখবেন প্রত্যেক জ্যোতিষ কি বলে যে জন্মছক বিচার বিশ্লেষণ করে প্রতিকার করুন। কেন বলে এইটা আমার হওয়ার কথা, এটা আমার হচ্ছে না, যেটা আপনার পাওয়া হচ্ছে না কেন? প্রেম, মনে করুন প্রেম আমার হচ্ছে না কেন, বা কর্ম আমার হচ্ছে না কেন, আমি কর্ম দিয়েই ধরি, কর্মটা আমার হচ্ছে না কেন? দেখুন, কর্ম বিচার করতে গেলে দশম ভাবকে দেখতে হয়, 10th হাউস।
তো এই 10th হাউস অতি অবশ্যই সমস্যায় না থাকলে আপনার কিন্তু কর্মজনিত বা কর্ম রিলেটেড কোনো প্রবলেম আসবে না। ওই জন্য বিশেষ করে কুম্ভ রাশি জাতক বা জাতিকারা এখন মানসিক কষ্ট, হঠাৎ করে কর্ম চলে যাওয়া, মনশূন্যতায় ভুগতে পারেন। দেখুন, এরকম সমস্যা আপনাদের আসুক সেটা আমি টোটালি চাই না, আমি ভগবানের কাছে প্রার্থনা করি। যদি আসে শনি মহারাজের বীজ মন্ত্র জপ করবেন, শনি মহারাজের বীজ মন্ত্র জপ করবেন, মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন, আর রাহুর বীজ মন্ত্র জপ করবেন। আপনার লাইফে এই 3টে গ্রহ আপনাকে তুলে দেবেই দেবে 100% যদি আপনার জন্মকুণ্ডলিতে দারিদ্র যোগ, কালসর্প যোগ, এই অশুভ যোগগুলো যদি না থেকে থাকে। আপনি যদি মনে করেন, আপনি যদি প্রয়োজন মনে করেন, আপনি কাল থেকে আপনি শনি মহারাজ এবং শুক্র এবং বা মঙ্গলের বা রাহুর যে কোনো দুটো গ্রহের বীজ মন্ত্র জপ করে দেখুন, মজাটা আপনি তখনই পাবেন। দেখবেন মন, শরীর, বাধা বিঘ্ন ধীরে ধীরে কাটতে থাকছে, আর কাটবে 105% গ্যারান্টি। আপনার রাশির সাপেক্ষে কিন্তু সেটাই বলছে। পূর্ণাঙ্গ বিচার কখন আসে দর্শক বন্ধু? আপনাদের রাশির সাপেক্ষে, ক্ষমা করবেন, লগ্ন সাপেক্ষে। কারণ লগ্ন হচ্ছে একটা মানুষের ভিত, একটা মানুষের একটা ডেস্টিনি। লগ্ন আমাদের একটা বাড়ির ভিত যেমন শক্ত, বা বাড়ির ভিতটা যেমন শক্ত করতে হয়, বা একটা গাছের মূল জিনিসটাই থাকে শেকড়, ঠিক একই রকম ভাবে এই লগ্নটাও কিন্তু একটা মানুষের শেকড়, ডেস্টিনির মূল। আমি আমার লাইফে কোথায় যাব, আমি গিয়ে কি করব, আমি বিষয়টা হয় ঘুমের মধ্যে আমার দিল্লি গিয়ে তো কোনো লাভ নেই। সশরীরে যখন আমি দিল্লি যেতে পারবো তখন আমার জীবন সার্থক। তো সশরীরটা হবে এই লগ্ন। সশরীর মানে হচ্ছে আপনার লগ্ন। তা লগ্নের সাথে আপনি অতঃপরিতভাবে যুক্ত। লগ্ন যদি ভালো থাকে, আপনার জন্য শনি মহারাজ যদি উচ্চস্থ থাকে, শুভ গ্রহের সাথে থাকে, শুভভাবে গিয়ে অবস্থান করে, শুভ গ্রহের দৃষ্টি থাকে, শুভ নক্ষত্রের সাথে অবস্থান করে, এবং শুভ নক্ষত্র যে গ্রহের নক্ষত্রের সাথে অবস্থান করে আছে সেই নক্ষত্রের মালিকও যদি শুভ থাকে, তবেই তার জীবন ধন্য হয়। এরকম নয় যে আপনার চোখ মুখ দেখে বা এক পলকে জন্মছক দেখে বলে দিলাম আপনার বৃহস্পতি খারাপ আছে, আপনি তার পাশাপাশি বৃহস্পতির প্রতিকার করলেন। জ্যোতিষশাস্ত্র অতটা সহজ নয়। যে কোনো জিনিসের প্রেডিকশন করতে গেলে একটা জাতক বা জাতিকা 3 থেকে 4টে ছক বিচার করতে হয়, তারপরেই উপনীত হতে হয় যে আপনার আলটিমেটলি কি প্রয়োজন। শনি প্রয়োজন, শনির প্রতিকার প্রয়োজন, রাহুর প্রতিকার প্রয়োজন, নাকি মঙ্গলের প্রতিকার প্রয়োজন। উল্টো পাল্টা হাতে প্রতিকার করে রাখলে খারাপের পরিবর্তে ভালো কিনতে হয় না। ওই জন্য বিচারটা আগে প্রয়োজন। প্রত্যেকে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে। যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে, কিছু জানার থাকে, তাহলে অতি অবশ্যই আপনার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কথা মতোই হতে থাকবে। বা আপনার রাশি বা লগ্ন সম্পর্কে যদি কিছু জানতে চান, আমি চেষ্টা করব। প্রচুর সংখ্যক মানুষ কমেন্ট করেন এবং জন্মছক তো কমেন্টের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। যদি কোনো বিষয় জানার থাকে, অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের রাশি সংক্রান্ত যদি কিছু জানার থাকে, অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর যখন লাইভে আমি আসি তখন আপনারা বিস্তারিতভাবে আলোচনা শুনতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইকও করুন, এবং প্রতি মাসে ঘুরের আপডেট পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা ভাবছেন চেম্বারে আসবেন, সঠিক বিচার অথবা বিশ্লেষণ যদি করাতে চান, অতি অবশ্যই একবার চেম্বারে আসতে পারেন। ওপরে দেওয়া নাম্বারে 2 থেকে 3 দিন আগে বুকিং করিয়ে আসবেন দর্শক বন্ধু। নমস্কার।